রোহিঙ্গার কারণে আমাদের টেকনাফে বৃহৎ সমস্যা তৈরি হয়েছে। বৃহৎ অপরাধের সাথে রোহিঙ্গাদের জড়িততার সক্রিয়তা আমরা দেখেছি। রোহিঙ্গারা জড়িত রয়েছে বিভিন্ন বড় ধরনের অপরাধে। আমরা টেকনাফে আর কোনো প্রকার বড় অপরাধ রোহিঙ্গাদের দ্বারা সংগঠিত হোক সেটা আমরা চাই না। যে হারে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ হচ্ছে আমাদের দেশে, টেকনাফ সীমান্ত দিয়ে যে রোহিঙ্গা অনুপ্রবেশ হচ্ছে, অতি দ্রুত আমরা সেটার বন্ধ চাই। এই সুন্দর নৈসর্গের মতো একটা টেকনাফকে যারা সন্ত্রাস, লুটপাট, অপহরণের বাণিজ্যের একটা স্তর তৈরি করেছে, সেই স্তর থেকে আমাদের টেকনাফবাসীকে মুক্ত করতে হবে। এটি আমাদের মানবতা ছিল, কিন্তু এগুলোকে ব্যবহার করে, রোহিঙ্গাদেরকে ব্যবহার করে আমাদের স্থানীয় জনপ্রতিনিধিরা আমাদেরকে হয়রানি শিকার করেছে। রাতে আমরা বাইরে হতে পারি না, ডাকাতি করতো, চুরি করতো, অপহরণ করতো। এখন দেখেন আমাদের এলাকার একজন ভাইকে অপহরণ করেছে আব্দুল হাকিম ডাকাত। আব্দুল হাকিম ডাকাতকে মুক্তিপণের দিতে হচ্ছে। এই টাকাগুলো আমরা বলতেছি কাকে দিব? আব্দুল হাকিম ডাকাতকে। আব্দুল হাকিম ডাকাত চুপে মুখে বলছে। আমরা আজ টেকনাফের নিরাপত্তায় বাঁচতে চাই। আজকে টেকনাফের সর্বস্তরের জনগণ একটা আতঙ্কের মধ্যে তারা রাত্রি যাপন করে। আজকে আমরা যখন স্কুল কলেজ মাদ্রাসায় চলে আসি, তখন আমাদের পরিবারের এক প্রকার আতঙ্কে থাকে যে আমার ছেলেটা বাড়িতে ফিরতে পারবে কিনা। আজকে আমাদের টমটম চালক থেকে শুরু করে যতগুলো ব্যবসায়ীরা রয়েছে তারা এক প্রকার আতঙ্কের মধ্যে থাকে। আমরা আমাদের টেকনাফের মধ্যে যে দ্বিতীয় খোলাসা শুরু করতেছি যে আমাদের যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা, আমরা সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছি না। আমাদের টেকনাফে রোহিঙ্গা থাকতে পারবে না। আজকে আমাদেরকে মাঠে নামতে হবে না। আজকে আমরা যেখানে পড়ালেখার মধ্যে বসার কথা, আমরা আজকে রাজপথে নেমে এসেছি রোহিঙ্গাদের যে অনুপ্রবেশ ঠেকাতে। আমরা মাঠে নেমে এসেছি রোহিঙ্গা প্রত্যাবাসনের কথা বলে। কেন আমাদেরকে কেন করতে হবে? আমাদের কি প্রতিনিধিরা নাই? আসলে প্রতিনিধিরা টাকা খেয়ে বসে আছে। প্রতিনিধিদের ঘরে গিয়ে দেখেন, প্রতিনিধিদের ঘরে অনেক মানুষ, সুবিধা মানুষ এখনো বসে আছে। মায়ানমারের লোকজন যেভাবে আমাদের টেকনাফে আসতেছে, সেটা আমাদের জন্য অনেক ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে এক সময়। আমি একজন স্টুডেন্ট, আমি ঢাকা AIUB আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট। এটা আমার আইডি কার্ড। আমি 17 দিন আমরা ঢাকা যমুনার সামনে, নর্দা বাস স্ট্যান্ডে, মোহাম্মদপুরে অনেক ধরনের আন্দোলন করেছি। আন্দোলন করে 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর আমরা আমাদের এলাকায় এসেছি। এলাকায় এসে দেখি প্রচুর পরিমাণের মায়ানমারের লোকজন আমাদের টেকনাফে চলে আসতেছে। আমাদের টেকনাফের গুটি কয়েক মানুষ, গুটি কয়েক দালাল, তাদেরকে মায়ানমার থেকে আমাদের বাংলাদেশে আনার সুযোগ করে দিছে। আপনার প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি, এই দালালগুলাকে আপনারা তালিকাভুক্ত করে অ্যারেস্ট করার একটা ব্যবস্থা করে দিন। না হয় আমাদের টেকনাফের সাধারণ মানুষ, সাধারণ ছেলেমেলে একসময় চাকরি পাবে না, একসময় বাসা বাড়িতে থাকতে পারবে না, তাদের জায়গা জমি দখল করে ফেলবে এই মায়ানমারের লোকজনের কারণে। আমরা খুবই ভয়ে আছি। আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ চাই। তারা ডাকাতি, বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হচ্ছে, যার কারণে আমাদের টেকনাফবাসী এইসব প্রতিকারের জন্য আমাদের যে নতুন সরকার গঠন করা হয়েছে, এই সরকারকে একটি স্মারকলিপি প্রদানের জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। কথা লম্বা করবো না, যারা এখানে উপস্থিত হয়েছে